আসসালামু আলাইকুম। একটি শাখায় একটি সদস্যর দুটি লোন আছে কিনা বা তিনটি লোন আছে কিনা এটা আমাদের দেখার খুব দরকার হয়। সেই রিপোর্ট দরকার এবং অনেক সময় দেখা যায় সেটা থেকে আমরা অনেক ধরনের মনিটরিং করতে পারি। তো মনিটরিং পর্যায় থেকে অর্থাৎ আমাদের শাখা ব্যবস্থাপক ভাই এরিয়া পর্যায়, জোন পর্যায় এবং আরও উপরের যতগুলো পর্যায় আছে তারা যেভাবেই এটা চেক করবেন। তো কিভাবে চেক করবেন আমি একটি শাখার আইডি থেকেই দেখাই। মাইক্রোফাইন্যান্স ব্রোয়ার মধ্যে দেখেন এখানে মেম্বার ব্রোয়ার ডাবল লোনি। তো এই ডাবল লোনির মধ্যে ক্লিক করলে আমরা মাস ক্লোজিংটা পাবো, অর্থাৎ যে মাসটা ক্লোজ হয়েছে সেটা কিন্তু এখান থেকে রিপোর্টটা পাবো। তো এখানে এখন আমরা গত মাস যদি দেই, গত মাসের ক্লোজিং ডেটটা দিলে পরে এখানে যে মাসটা ক্লোজ হয়েছে শুধু সেই মাসটা পাবো। তো এখানে আপনারা দেখেন আপনার আইডির অ্যাক্সেস অনুযায়ী আপনার শাখা শো করবে। আপনার শাখায় যে কয়টা আইডি আছে, আপনি যে কয়টা শাখায় কাজ করেন সেইভাবেই এটা আসবে। তো সেক্ষেত্রে এখানে এরিয়া, জোন, ব্রাঞ্চ আসবে। তো এই দেখেন এই লেখাটা, এই যে ডাবল লোনি, এই লেখাটা নীল কালারে, অর্থাৎ এখানে একটা লিঙ্ক আছে, যেটা এরকম লিঙ্ক থাকবে সেটা এরকম নীল কালার হয়ে যাবে। তো এখানে যদি এখানে দেখেন, এখানে মাউস নিলে কিন্তু এখানে ক্লিক করলে কিছু হয় না, কিন্তু এখানে যদি আমরা মাউস নিই এখানে কিন্তু মাউসের আকারটা পরিবর্তন হয়ে যায়। তো এই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে খুব সুন্দরভাবে এটা ওপেন হবে। টু লোন, এই যে সিলেক্ট লোনই, আমি যদি টু সিলেকশন করি তো এখান থেকে দেখা যাচ্ছে যে এখানে নিচে যাবে, নিচে যে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে পারেন। আপনারা এখান থেকে টোটালটা দেখতে পারেন এবং এখান থেকে কিন্তু ডাউনলোড করে এক্সেলে নিয়ে আপনারা আপনাদের মতো সাজিয়ে নিতে পারেন। সেখানে যদি আপনাদের রিমার্কের প্রয়োজন হয় অথবা কোনো কিছু অ্যাড করার প্রয়োজনে আপনারা নিতে পারেন। তো তারপরে এখানে থ্রি লোন, মানে তিনটা লোন যদি থাকে কারো, সেটাও কিন্তু কয়জন আছে দেখতে পারবেন। এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে সকল তথ্য আছে, মোবাইল নাম্বার আছে, সদস্যর নাম আছে, এখানে লোনটা মাসিক না সাপ্তাহিক, আউটস্ট্যান্ডিং সব কিছুই কিন্তু এখান থেকে আছে, আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন। তো আরও এখান থেকে কিন্তু তথ্য আপনারা পাবেন, লোনের পার্সেন্টেজ পাবেন, এখানে টোটাল লোন কয়জন তাও পাবেন, মেম্বার কয়জন তাও কিন্তু এখান থেকে পাবেন। তো আরেকটি জিনিস আমি এখানে দেখিয়ে দিচ্ছি, অনেক সময় দেখা যায় যে আপনার শাখায় মাসিক, সাপ্তাহিক, ওয়ান টাইম আলাদাভাবে দেখার প্রয়োজন হতে পারে। তো এই রিপোর্টটি দেখার জন্য আমরা রিপোর্ট আর ইনফরমেশনে যাব, পোর্টফোলিওতে ক্লিক করব, ব্রাঞ্চ লেভেলে ক্লিক করব এবং লোন টাইপ ওয়াইজ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ব্যালেন্স ডেটটা চলে আসবে অটোমেটিক। আমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করব। তো সাবমিট করে আমরা আমাদের সব তথ্যগুলো এখান থেকে দেখতে পারবো, একেবারে টোটাল অল। তো দেখেন এখানে এএসএম এ কয়জন ঋণী আছে, তার আউটস্ট্যান্ডিং কত আছে, এএসএম এ ডিউ কত আছে, তারপরে ব্রোয়ার উইকলি কত আছে, লোন উইকলি কত আছে। দেখেন এখানে উইকলির মধ্যে সব তথ্যগুলো দেওয়া আছে। উইকলির মধ্যে কয়জন ডিউ আছে তাও কিন্তু দেখা যাচ্ছে, আবার ডিউ আউটস্ট্যান্ডিংও দেখা যাচ্ছে। তারপর দেখেন মান্থলির মধ্যে সকল তথ্য একইভাবে এবং ওয়ান টাইমের মধ্যে সব তথ্য কিন্তু এভাবে দেওয়া আছে। এই দেখেন সবগুলো কম্পোনেন্ট এখানে আপনার এখানে আছে। এখানে মাসিক, সাপ্তাহিক কম্পোনেন্ট সব তথ্য আপনারা এখান থেকে পাবেন। আপনাদের অ্যানালাইসিস করতে অন্য কোনো জায়গাতে যাওয়া লাগবে না, আপনাদের সফটওয়্যারেই কিন্তু সকল অ্যানালাইসিস করার তথ্য দেওয়া আছে, আপনারা সকল তথ্য কিন্তু দেখতে পারবেন। তো এখানে দেখেন এই যে মাসি এএসএম সমিতি ওয়াইজ, এখানে লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু সমিতি ওয়াইজও একইভাবে তথ্যটি পাবেন। তো আশা করি কীভাবে উক্ত বিষয়গুলো অ্যানালাইসিস করবেন আপনারা বুঝতে পেরেছেন এবং খুব ভালোভাবে আপনারা এগুলো মনিটরিং করতে পারবেন। ধন্যবাদ।